নমস্কার, ভক্তি শক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হলো দক্ষিণেশ্বর মন্দির সতীপীঠ কিনা। হ্যাঁ, ঠিক শুনেছেন, দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির আমরা সকলে জানি। আমাদের অনেকেরই এই স্থানে যাওয়া হয়েছে, আবার অনেকেরই আমাদের যাওয়ার সুযোগ না হলেও আমরা দূর থেকেও ভক্তি ভরে মন থেকে মাকে প্রণাম জানিয়ে মনের ইচ্ছে প্রকাশ করি এবং মায়ের দর্শনের ইচ্ছে কামনা করি। কিন্তু আমরা এখনও অনেকে ঠিক জানি না যে মায়ের মন্দিরটি সতীপীঠ কি না। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথে জুড়ে থাকুন। আসুন তার আগে সংক্ষেপে জানা যাক সতীপীঠ কি। সতীপীঠ হল হিন্দু ধর্মের পবিত্রতম তীর্থস্থান, যেখানে দেবী সতীর দেহের বা অলঙ্কারের বিভিন্ন অংশ পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। পৌরাণিক কাহিনী মতে মহাদেব শিব শোকে ও ক্রোধে সতীর দেহ নিয়ে তাণ্ডব শুরু করলে সেই তাণ্ডব থামাতে বিষ্ণুদেব সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত করেন। এই 51টি খণ্ড যে সব স্থানে পতিত হয় সেসব স্থানেই সতীপীঠ গড়ে উঠেছে। তবে দক্ষিণেশ্বর কালী মন্দিরটি প্রথাগত 51টি সতীপীঠের অন্তর্ভুক্ত নয়। 1855 সালে এক জমিদার ও সমাজসেবী রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কথিত আছে, বারাণসীতে তীর্থযাত্রায় যাওয়ার সময় রানী রাসমণি স্বপ্নাদেশ পান যে কালীমা তাকে গঙ্গার তীরে একটি মন্দির নির্মাণ করতে বলেছেন। তারপরেই তিনি দক্ষিণেশ্বরে 20 একর জমি কিনে মন্দির নির্মাণ শুরু করেন, যা মা ভবতারিণীর মন্দির হিসেবে বিখ্যাত এবং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাধনা ক্ষেত্র। তাই দক্ষিণেশ্বর কালী মন্দিরটি সতীপীঠের অন্তর্ভুক্ত না হলেও এটি একটি জাগ্রত কালীক্ষেত্র। কালীমা এখানে ভবতারিণী রূপে পূজিত হন। ভক্তির মাঝেই লুকিয়ে আছে আমাদের মনের অভ্যন্তরীণ শক্তি। ভক্তি মানে শুধু পূজা বা প্রার্থনা নয়, এটা বিশ্বাস, আত্মসমর্পণ আর অন্তরের শান্তির এক শক্তিশালী উৎস। যখন কেউ সত্যিকারের ভক্তি নিয়ে ঈশ্বরকে যে কোনো রূপে স্মরণ করে, তখন তার মন থেকে ভয়, উদ্বেগ, হতাশা ধীরে ধীরে কমে যায়। এর ফলে ভেতরে লুকিয়ে থাকা শক্তি জেগে ওঠে। মা ভবতারিণীর কাছে প্রণাম জানিয়ে ও সকলের মঙ্গল কামনা করে আমাদের এই ভক্তি শক্তি চ্যানেলের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আমাদের এই ছোট্ট উপস্থাপনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকুন। এই রকম আরও ভক্তিমূলক তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করুন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভক্তিমূলক ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার। ধন্যবাদ।